পরিচ্ছেদ। তোমার দেহে তুমি করো বিভৎসের জ্ঞান, তোমার দেহ আমাকে লাগে অমৃত সমান। অপ্রাকৃত দেহ তোমার, প্রাকৃত কভু নয়, তথাপি তোমার তাতে প্রাকৃত বুদ্ধি হয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার চতুর্থ পরিচ্ছেদে সনাতন গোস্বামী পাদের নীলাচল আগমনান্তে যে বিভিন্ন লীলা তাহা বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আলোচিত হয়েছে সনাতন গোস্বামী পাদকে জগদানন্দ বৃন্দাবনে যাওয়ার পরামর্শ দিলেন। প্রভু সনাতন গোস্বামী পাদকে সনাতনের সম্মুখেই ভর্ৎসনা সূচক বাক্য বললেন। তাহাতে সনাতন গোস্বামী পাদ দৈন্য সহকারে বলেছিলেন, জগদানন্দ আপনার অত্যন্ত প্রিয় আত্মীয়তা বুদ্ধি, আমার দুর্ভাগ্য আমি এখনো আপনার নিজজন হতে পারি নাই। সনাতন গোস্বামীদের মনের দুঃখ প্রভু সনাতন গোস্বামী পাদকে আলিঙ্গন করেন। তাহাতে সনাতন গোস্বামী পাদের দেহে যে কুণ্ডুরসার যে ব্যাধি, সেই কুণ্ডুরসার রস ইত্যাদি প্রভুর শ্রীঅঙ্গে লেগে যায়, এটাই সবচেয়ে বড় দুঃখ সনাতনের। তাই নিয়েই মহাপ্রভুর চরণে দৈন্য কাতর নিবেদন করেছিলেন। আর সেই সঙ্গে সঙ্গে জগদানন্দের প্রতি প্রভুর যে ভাব, নিজের যে দুর্ভাগ্য তাহা নিবেদন করেছিলেন। তাহার উত্তরে প্রভু সরাসরি বললেন, জগদানন্দ কখনো তোমার থেকে আমার বেশি প্রিয় নয়। একজনের অনেক প্রিয়জন থাকতে পারে, কিন্তু প্রিয়ত্বের ভাবের তারতম্য আছে। জগদানন্দের প্রতি যে প্রিয়ত্ব সেই একরকম ভাব, তোমার প্রতি প্রিয়ত্ব অন্যরকম ভাব। কাজে তুমি আমার কখনো অপরজন নও, আপনজনই। এর সম্বন্ধে গতকাল বিস্তারিত আস্বাদন প্রাপ্ত হয়েছে। এখন প্রভু সনাতন গোস্বামী পাদের গায়ে যে কুণ্ডুরসা, দুর্গন্ধযুক্ত যে রস ইত্যাদি, সে সম্বন্ধে যে মনোবেদনা, তার উত্তরে প্রভু বলছেন যে সনাতন, তোমার দেহে কণ্ডু হওয়ায় এবং সেই কণ্ডু হইতে রস বাহির হওয়ায় তুমি তোমার দেহকে ঘৃণার্হ মনে করিতেছ, অর্থাৎ ঘৃণিত দেহ, বিভৎস। এই ঘৃণিত দেহ বললে তুমি অনুভব করিতেছ, তাই তো আমাকে আলিঙ্গন করতে নিষেধ করো। কিন্তু তুমি তো জানো না, বাস্তবিক তোমার দেহ স্পর্শ করলে আমি যে অমৃত পান করার আনন্দ অনুভব করে থাকি। তাই বলছেন, তোমার দেহ আমাকে লাগে অমৃত সমান, অমৃতের মতন মনে হয়। তুমি তো তোমার দেহকে বিভৎস মনে করছো, ঘৃণিত মনে করছো, কিন্তু আমার নিকটে অমৃতের মতো লোভনীয় এবং উপাদেয়। অমৃত পান করলে যে আনন্দ অনুভব হয়, তোমার দেহের স্পর্শ পেলে আমি সেই আনন্দ অনুভব করি, সেই আনন্দ পাই। তার কারণ কি? বাস্তবিক বাহ্যিক দৃষ্টিতে সনাতনের গায়ে কুণ্ডুরসা বিভৎসই, ঘৃণিতই।
বাহ্যিক দৃষ্টিতে বা লৌকিক দৃষ্টিতে তাহা তো ঘৃণিতই। তার থেকে অমৃতের মতন আনন্দ অনুভব করা, স্পর্শ করে প্রভু এই কথা কেন বললেন? এটা তো সাধারণ কথা নয়, কেউই সেটি অনুভব করতে পারে না। তার প্রকৃত কারণ কি? প্রভু বলছেন, অপ্রাকৃত দেহ তোমার, প্রাকৃত প্রভু নয়। তোমার যে শরীর সেটি প্রাকৃত নয়, অপ্রাকৃত। প্রাকৃত বস্তুতেই যে রোগ ব্যাধি ইত্যাদি ঘৃণিত নানান রকম অবস্থার উৎপন্ন হয়। প্রাকৃত দেহেই বিভৎস কণ্ডু হয়, তা থেকে দুর্গন্ধময় রস নির্গত হয়। কিন্তু তোমার দেহ তো কখনো প্রাকৃত নয়। ভক্ত দেহ অপ্রাকৃত চিন্ময়। যখন ভক্ত সাধনা করতে করতে নির্গুণ হয়ে যায়, গুণাতীত হয়ে যায়, মায়িক সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ প্রাকৃতত্ব বলে তার আর কিছু থাকে না। লৌকিক দেখতে প্রাকৃতবৎ ঠিকই, কিন্তু বাস্তবিক তার প্রাকৃত নাই, অপ্রাকৃত হয়ে গেছে, গুণাতীত হয়ে গেছে। কেননা সেই ভক্তের হৃদয়ে স্বরূপ শক্তির বৃত্তি, বিশুদ্ধ সত্তাত্ম, বিশুদ্ধ সত্ত্বগুণ সেই ভক্তের চিত্তে অধিষ্ঠিত হয়ে গেছে। তাহার মন বুদ্ধি চিত্ত বিশুদ্ধ সত্মাত্মক, অপ্রাকৃত বিশুদ্ধ সত্মাত্মক হওয়ার জন্যে তার শরীরও অপ্রাকৃত হয়ে গেছে। এই জন্যে ভক্তদেহ প্রাকৃত নয়। ভক্তদেহ মানে যথার্থ ভক্তদেহ, যার হৃদয়ে ভক্তি মহারানীর অধিষ্ঠান হয়েছেন। সদা সর্বদা ভক্তি মহারানী যার হৃদয়ে অধিষ্ঠিত আছেন, ভক্তি মহারানী তো অপ্রাকৃত চিন্ময়। তিনি তো কখনো প্রাকৃত দেহে, প্রাকৃত মন বুদ্ধিতে অধিষ্ঠিত হতে পারেন না। আর যতক্ষণ ভক্তি মহারানী হৃদয়ে অধিষ্ঠিত না হচ্ছেন, ততক্ষণ তো সে ভক্ত হতে পারছে না। ভক্তি যদি না থাকে তার হৃদয়ে, তাহলে সে ভক্ত হবে কি করে? ভক্ত পদবাচ্য হবে কি করে? তবে যে সে ভক্তি অঙ্গ অনুষ্ঠান করিতেছেন, সদ্গুরুর কৃপা প্রাপ্ত হয়েছেন, ভক্তি অঙ্গ অনুষ্ঠান করিতেছেন, ভক্তের যা যা আচরণ সেই সব আচরণ করিতেছেন, তার জন্যে তাকে বলা যায় ভক্তাভাস, প্রকৃত ভক্ত নয়। ভক্ত হতে গেলে তাহাকে ভজনের মাধ্যমে গুণাতীত হতে হবে, অপ্রাকৃত ভক্তি মহারানীর হৃদয়ে অধিষ্ঠান করাতে হবে, অর্থাৎ অপ্রাকৃত হতে হবে। বিশুদ্ধ সত্তাত্মক চিত্ত না হলে ভক্তি মহারানীর অধিষ্ঠান হয় না। কাজে এই যে ভক্তি অঙ্গ যাজন করতে করতে এই অবস্থায় সে হচ্ছে ভক্তাভাস, প্রকৃত ভক্ত নয়। এই ভক্তি অঙ্গ যাজন করতে করতে চিত্ত শুদ্ধ হলে, অর্থাৎ অনর্থ নিবৃত্ত হলে, মায়া মুক্ত হয়ে গেলে, তারপরে সে যথার্থ ভক্ত হবে। তারপরে অর্থাৎ তখন তার দেহ হবে অপ্রাকৃত চিন্ময়। কিন্তু বাহ্যিকভাবে তার কোনো পরিবর্তন নাই। দেহ অপ্রাকৃত মনে যে দেহ থেকে অন্যরকম কিছু হয়ে যাবে তা নয়, যেমনকার তেমনই থাকবে, শুধু প্রাকৃত মায়িক গুণাবলী তিরোহিত হয়ে যাবে, সেখানে অপ্রাকৃত বিশুদ্ধ সত্মগুণের অধিষ্ঠান হবে। এখন এই যে মায়িক প্রাকৃত গুণ বা অপ্রাকৃত বিশুদ্ধ সত্তাত্মক গুণ, এটা কোনোটা তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না, স্থূল বস্তু তো নয়, ইহা অনুভববেদ্য বিষয়। প্রভু বলছেন, তুমি তোমার দেহকে প্রাকৃত বলে মনে করছো, এটা তো ভক্তের স্বভাব। ভক্তত্ব দৈন্যতা থেকে সে নিজেকে তো অপ্রাকৃত চিন্ময় এটি কোনো কালেই মনে করতে পারবে না। তা মনে করলেই তো অভিমান এসে যাবে, আর অভিমান আসলেই তো তার সেই চিত্ত থেকে ভক্তি মহারানী অন্তরিত হয়ে যাবে।
ভক্তত্ব থেকে তার চ্যুতি হয়ে যাবে। এই জন্যে যথার্থ ভক্ত সে নিজেকে সর্বাপেক্ষা দীন, সর্বাপেক্ষা নীচ, অর্থাৎ প্রাকৃত নিকৃষ্ট যত রকমের আছে সেটাই অনুভব করেন। তাই প্রভু বলছেন, তুমি তোমার দেহকে প্রাকৃত বলে মনে করছো ঠিকই, এটা লৌকিক নয়, এটা তোমার অন্তরের কথা, এটা ঠিক। তাই তুমি আমাকে বারবার আলিঙ্গন করতে নিষেধ করিতেছ, এবং আলিঙ্গন করলে তুমি মনে বেদনা অনুভব করছো, কষ্ট পাচ্ছ। সনাতন গোস্বামীপাদ সাধারণ জীব নহে, নিত্যসিদ্ধ পার্শ্বদ। ভগবত শ্রীঅঙ্গ বা ভগবত পার্শ্বদগণের যে শ্রীঅঙ্গ প্রাকৃতবৎ মনে হলেও তাহা কিন্তু কস্মিন কালেও প্রাকৃত নয়, অপ্রাকৃত চিন্ময়। কেননা যে পারিষদ বর্গ, যথার্থ পারিষদ বর্গ তো শ্রী গোবিন্দের স্বরূপ শক্তির গণ, স্বরূপ শক্তি পরিকর বর্গ হয়ে লীলাতে শ্রী গোবিন্দের সেবায় রত। তা সেই ব্রজলীলাই হোক, দ্বারকা লীলাই হোক, বা নবদ্বীপ লীলাই হোক, বা অন্য কোনো ভগবৎ স্বরূপের লীলাই হোক, ভগবৎ স্বরূপ অপ্রাকৃত সচ্চিদানন্দময়, তানার পরিকর বর্গ তেমনি অপ্রাকৃত চিন্ময়। স্বরূপ শক্তির গণ সব স্বরূপ শক্তি পরিকর বর্গ হয়েছেন, কাজে তাহা তো প্রাকৃত নয়, স্বরূপ শক্তি তো প্রাকৃত নয়, অপ্রাকৃত চিন্ময়। কাজেই সনাতন গোস্বামীপাদ নিত্যসিদ্ধ পার্শ্বদ, কাজেই তানার দেহ তো প্রাকৃত হতে পারে না। বাস্তবিক তত্ত্ব, কারণ তিনি সাধনা করে মায়ামুক্ত হয়ে অপ্রাকৃতত্ব লাভ করছেন তা নয়, তিনি স্বরূপেই অপ্রাকৃত, তার দেহ বাস্তবিক অপ্রাকৃত চিন্ময়। এখন প্রশ্ন হতে পারে, যদি তানার শ্রীঅঙ্গ অর্থাৎ শরীর অপ্রাকৃত চিন্ময়ী হয়, তত্ত্ব তো অপ্রাকৃত চিন্ময়ী হয়, তাতে কণ্ডুরসা হলো কেন? অপ্রাকৃত দেহে তো কণ্ডু হতে পারে না, প্রাকৃত ব্যাধি তো প্রকাশিত হতে পারে না। সনাতন নিত্যসিদ্ধ ভগবত পরিকর হলেও তিনি তো জীব শিক্ষার নিমিত্ত সাধক জীবের ভাব অঙ্গীকার করেছেন। এখন যখন লীলা অভিনয় হয় রঙ্গমঞ্চে, যিনি যার ভূমিকায় রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়ে পাঠ করবেন, মানে লীলা করবেন, অভিনয় করবেন, তাকে তো সেই ভাবাপন্ন হয়ে করতে হবে। রঙ্গমঞ্চে গিয়ে তিনি যদি ভাবেন আমি অমুক নয় অমুক, তাহলে তো তার অভিনয়ই হবে না, অভিনয়টাই ব্যর্থ হয়ে যাবে। তো এখানে জগতে আবির্ভূত হয়েছেন শ্রীমন মহাপ্রভু জীব শিক্ষার নিমিত্ত, নিজে আচরণ করে জীব শিক্ষা দিচ্ছেন। জীবকে ভক্তি ধর্ম শিক্ষা দেওয়া এটা প্রভুর আবির্ভাবের অন্যতম কারণ। এখন প্রভুর এই যে জীব শিক্ষারূপ লীলা, পরিকরগণের কাজ কি? পরিকরগণ শ্রী গোবিন্দের লীলা পুষ্টি সাধন করেন, অর্থাৎ যাহাতে সেই লীলা আরো সুন্দর সর্বাত্মক হয়, সর্বোৎকর্ষে বিরাজিত হয়, তার জন্য তারা চেষ্টা করেন। তাদের ভূমিকা তাহাই, সবসময় লীলার পুষ্টির নিমিত্ত কার্য করেন। তাহলে যে জীব শিক্ষারূপ লীলা, এই জীব শিক্ষারূপ লীলার পুষ্টির নিমিত্ত এই পার্শ্বদগণ তানারাও ভক্তভাবে আবির্ভূত হয়েছেন। এখন সাধক জীবের ভাব অঙ্গীকার করেছেন। জগতের মায়ামুক্ত জীব যখন ভজনে রত হবে, কোনো সৌভাগ্যে গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত হয়ে, তখন তার কিভাবে চলতে হবে, কি কি করতে হবে না করতে হবে, সেটি আচরণ করে জগতের জীবকে আদর্শ স্থাপন করে শিক্ষা দিচ্ছেন। এই জন্যে জীব শিক্ষার নিমিত্ত সাধক জীবের ভাব অঙ্গীকার করেছেন।
সাধক জীবের যে সমস্ত অবস্থা হতে পারে, কেননা তার দেহ তো অপ্রাকৃত চিন্ময় হয়ে পারে নাই, সে তো সবে ভজনে রত হয়েছে। অনাদিকালের যে প্রাকৃতত্ব তাহা তো তাহার দেহে মন বুদ্ধি চিত্তে বিদ্যমান। কাজে সাধক জীবের সেই সাধনকালে যে সমস্ত অবস্থা হতে পারে সেই সমস্ত অবস্থাকে অঙ্গীকার করে সনাতন গোস্বামী পাদকেও লীলাশক্তি নিয়ে যাচ্ছেন সাধক জীবের শিক্ষার্থে। অর্থাৎ এই অবস্থা হলে কি করণীয় তাহার জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য লীলাশক্তি সনাতন গোস্বামী পাদকে দিয়ে সেই আচরণ করিয়ে নিচ্ছেন। তাহাকেও অনেক বিষয়ে সাধারণ মানুষের স্তরে এনে ফেলেছেন, যেন সাধারণ মানুষ সহজে তাহার আদর্শ এবং উপদেশ গ্রহণ করতে পারে নিজেদের একজন মনে করে। কারণ নিজেদের একজন যদি মনে না করা যায় তাহলে তার আচরণ কখনো অনুসরণ করা যায় না। কোনো এক ধনী ব্যক্তি, তার যেমন ধন সম্পদ তেমনি তার প্রতিষ্ঠা সমাজে অনেক কিছু আছে, তিনি যে আচরণ করবেন সেই আচরণ তো সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে না, কেননা তাদের ধনও নাই, সমাজে প্রতিষ্ঠাও নাই, সমাজে কেউ তাদের মানেও না। এই জন্যে নিজেদের সমান যদি না হয়, অথচ নিজেদের সমান স্থানীয় যদি কেউ হয়, তার যদি কোনো ভালো আচরণ হয়, সঙ্গে সঙ্গে দেখলে মনটা চাইবে যে আমিও তো এরকম আচরণ করতে পারি, করা উচিত। এই জন্যে সনাতন গোস্বামী পাদকে লীলাশক্তি প্রাকৃতর মতন তার সমস্ত কিছু করিয়ে নিচ্ছেন। কণ্ডুর উপলক্ষে শ্রীমন মহাপ্রভু সনাতনকে লক্ষ্য করে জীবগণকে যে সকল উপদেশ দিয়ে গেছেন তাহার প্রাকট্য কণ্ডু প্রকাশের একটা উদ্দেশ্য। পরবর্তী পয়ার সমূহে এই কণ্ডুর সম্বন্ধে আরো অনেক রহস্যের কথা প্রকাশ করছেন। প্রভু বলছেন, প্রাকৃত হইলে তোমার বপু নারী উপেক্ষিতে ভদ্রাভদ্র বস্তু জ্ঞান নাহিক প্রাকৃতে। প্রভু বলছেন প্রাকৃত হলে তোমার দেহ অপ্রাকৃত চিন্ময়, এটা প্রভু আগে বলেছেন, প্রাকৃত নয়। তারপরে বলছেন আচ্ছা ধরো মানলাম তোমার দেহ প্রাকৃত, যদি তোমার দেহ প্রাকৃতও হয় তাহলেও ভালো মন্দ অর্থাৎ ভদ্র অভদ্র, ভালো এবং মন্দ এইরূপ বস্তু সম্বন্ধীয় জ্ঞান, অর্থাৎ এই বস্তু ভালো এই বস্তু মন্দ এইরূপ জ্ঞান, এটা তো উচিত নয়। প্রাকৃত বস্তুতে তো সে জ্ঞান হওয়া উচিত নয়। প্রভু বলছেন সনাতন তোমার দেহ প্রাকৃত তো নয়, সুতরাং আমার উপেক্ষার বস্তুও নয়, কিন্তু তোমার দেহ যদি প্রাকৃতও হতো তাহলেও আমার পক্ষে তোমার দেহকে উপেক্ষা করা উচিত হতো না, অসঙ্গত হতো। কারণ প্রাকৃত বস্তু সম্বন্ধে ভালো মন্দ জ্ঞান খাটে না। প্রাকৃত কোনো বস্তুর সম্বন্ধে এই বস্তুটি ভালো এই বস্তুটি মন্দ এটি মনে করা এটা বাস্তবিক ভ্রান্ত ভুল, মায়ার মতন প্রহেলিকা। প্রভু যে এই কথাটা বললেন, যদিও এই সমস্ত জ্ঞান মার্গের কথা ভক্তি মার্গের কথা নয়, ভক্তি মার্গে প্রাকৃত বস্তুতেও ভালো মন্দ বিচার আছে। সাধক ভক্তের আচরণ এবং বিগ্রহ সেবাদির বিধি থেকেই তাহা বোঝা যায়। কোনো বস্তু গ্রহণের বিধি আছে, কোনো বস্তু গ্রহণের বিধি নাই, অর্থাৎ ত্যাগের বিধি আছে। ভালো বলেই গ্রহণীয়, মন্দ বলেই ত্যাগ। ভগবৎ সেবায় কোনো বস্তু দেওয়ার বিধি আছে, আবার কোনো বস্তু দেওয়ার বিধি নাই, নিষেধ আছে। তাহলে ইত্যাদি যে শাস্ত্রাদেশ
শাস্ত্রের বাণী থেকে এটাই বোঝা যায় যে ভক্তি মার্গে ভালো মন্দ বিচার আছে, সেটা রাখতে হবে, কিন্তু জ্ঞান মার্গে ভালো মন্দ বিচারের অবকাশ নাই। ভালো মন্দ বিচার করতে হলে একাধিক বস্তু থাকা দরকার, কিন্তু জ্ঞান মার্গের সাধক তো সর্বং খল্লিদং ব্রহ্ম, সমস্তই তো ব্রহ্ম। তাহলে সমস্তই যদি ব্রহ্ম হয়, তাহলে এক ব্রহ্ম ভালো এক ব্রহ্ম মন্দ এটা তো হতে পারে না কখনো। এই জন্যে একাধিক বস্তু থাকলে তাহলেই একটির সঙ্গে তুলনায় অপরটির ভালো বা মন্দ হতে পারে। কিন্তু যেখানে কেবল একটি মাত্র বস্তু অনাদিকাল থেকেই বিদ্যমান, কোনো সময়ে যেখানে দ্বিতীয় বস্তুর কোনো সত্তাই ছিল না, সেখানে ওই একটি বস্তু সম্বন্ধে ভালো বা মন্দ বিচার চলে না। জ্ঞানমার্গের মতে তো সমস্ত জগতই এক ব্রহ্ম, ব্রহ্মই একমাত্র বস্তু, ব্রহ্ম ব্যতীত অপর কোনো বস্তুই নাই। তবে যে জগতে আমরা অনেক বস্তু দেখতে পাই, সেটি আমাদের ভ্রান্তি। জ্ঞানমার্গের সাধকের মতে সেটি আমাদের ভ্রান্তি। ভ্রান্তিবশত যেমন কেউ একটা রজ্জু পড়ে আছে আঁকা বাঁকা হয়ে সর্প বলে মনে করে, অর্থাৎ যখন সে সর্প বলে মনে করে ঠিক সেই সময় তার সর্পের অনুভূতিই হয়। তদ্রূপ মায়াকৃত ভ্রান্তিবশত আমরা ব্রহ্মকেই ঘট পট ইত্যাদি নানান রকম রূপে দর্শন করিতেছি বা মনে করিতেছি। বাস্তবিক এই ঘটপটাদি দৃশ্যমান বস্তুর কোনো সত্তা নাই। দৃশ্যমান ঘটপটাদি বস্তুর যখন কোনো সত্তাই নাই, তখন তাহাদের সম্বন্ধে এটি ভালো এটি মন্দ এরূপ বিচারও চলতে পারে না। যার সত্তাই নাই তার আবার ভালো মন্দ গুণ থাকতে পারে? তথাপি যে আমরা এই বস্তুটি ভালো এই বস্তুটি মন্দের বিচার করে থাকি, যেমন বস্তু সম্বন্ধে আমাদের ভ্রান্তি, তেমনি বিচারও আমাদের ভ্রান্তি। বস্তুর অস্তিত্ব কল্পনা করা যেমন ভ্রান্তি, তেমনি গুণ কল্পনা করাও ভ্রান্তি। এটাই হচ্ছে জ্ঞান মার্গের মত। ভক্তি মার্গের মত তো তা নয়। ভক্তি মার্গের মতে এই পরিদৃশ্যমান জগৎ তাহা মিথ্যা নয়, ইহা ঈশ্বরেরই পরিণতি মাত্র। শ্রী ভগবান তিনি এই সমস্ত ব্রহ্মাণ্ড জগৎ রূপে পরিণত হয়ে আছেন নিজ অচিন্ত শক্তির প্রভাবে। ঈশ্বর জগৎ রূপে পরিণত হয়ে নিজে অবিকৃত থাকেন। সুতরাং ঘটপটাদি যে সমস্ত বস্তু আমরা জগতে দেখতে আছি, তাদের একটা অস্তিত্ব আছে, অলিক নয়। যদিও সে অস্তিত্বটা নিত্য নয়। আমরা যা দেখিতেছি রজ্জুতে সর্পভ্রমের ন্যায়, তাহা ভ্রান্তি মাত্র নহে, অর্থাৎ চক্ষুর ধাঁধা নহে। পড়ে আছে রজ্জু, তাতে যে সর্প দেখতে আছি সেটা তো ভ্রান্তি। বাস্তবিক সেখানে সর্পের কোনো অস্তিত্বই নাই। কিন্তু এটা তা নয়, যা দেখছি তা সত্য আছে ঠিকই, তবে সেটা অনিত্য। যতক্ষণ আছে ততক্ষণ তার অস্তিত্ব, যতক্ষণ আছে ততক্ষণ তার গুণাদিও বর্তমান প্রকাশিত। সুতরাং সেই সম্বন্ধে ভালো মন্দ জ্ঞান সেটি ভ্রান্তি নয়। কিন্তু কথাই যে শ্রীমন মহাপ্রভু নিজে শুদ্ধাভক্তি প্রচার করবার জন্যই তো অবতীর্ণ হয়েছেন। নিজের আচরণের দ্বারা জীবকে ভজন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি নিজেও ভক্তভাব অঙ্গীকার করে শুদ্ধাভক্তিরই অনুষ্ঠান করেন সদা সর্বদাই, এবং অত্যন্ত সূক্ষ্ম বিচারশীল আচরণ তাঁর। তিনি কেন সনাতনের নিকটে এই জ্ঞান মার্গের কথাটা বললেন যে ভদ্রাভদ্র বস্তু জ্ঞান নাহিক প্রাকৃতে? কেবল মুখে মাত্র বলা নয়, গীতা এবং শ্রীমদ্ ভাগবত থেকে জ্ঞান যোগ প্রকরণের শ্লোক উল্লেখ করে নিজের এই বক্তব্য বিষয়টির সমর্থনও করলেন। সনাতনের দেহ যে উপেক্ষণীয় নয়, ইহা প্রমাণ করাই প্রভুর উদ্দেশ্য।
তিনি তা দুইভাবে করলেন। প্রথমত বললেন সনাতনের দেহ প্রাকৃত নয়, ইয়ে অপ্রাকৃত চিন্ময় নিত্য, সুতরাং এই অপ্রাকৃত চিন্ময় দেহ একে আমি উপেক্ষা করতে পারি না, আমার নিকট উপেক্ষণীয় নয়। দ্বিতীয়ত বলছেন সনাতনের দেহ তো প্রাকৃত নয়, তথাপি যদি সনাতন তাকে প্রাকৃত বলে মনে করেন, তবুও আমার নিকটে তাহা উপেক্ষণীয় হতে পারে না। সনাতনের স্বরূপত অপ্রাকৃত দেহকে তর্কের অনুরোধে প্রভু প্রাকৃত বলে স্বীকার করে নিলেন। প্রাকৃত যদি মনে করা যায়, যদি প্রাকৃতই হয়, তাহলেও আমার উপেক্ষণীয় নয়। সনাতনের দেহ প্রাকৃত হলেও যে উপেক্ষণীয় নয়, তাহা দেখাতে গিয়ে প্রভু জ্ঞান যোগের কথা বলছেন। সম্ভবত প্রভু নিজ দৈন্য প্রকাশ করে অথবা সনাতনের সঙ্গে পরিহাস করে এই কথাগুলি বলেছেন। লৌকিক দৃষ্টিতে মহাপ্রভু সন্ন্যাসাশ্রম গ্রহণ করেছেন। সেই সময়ে যারা সন্ন্যাস গ্রহণ করতেন তাদের প্রায় সকলেই শঙ্করাচার্যের মতাবলম্বী জ্ঞানমার্গের সাধক ছিলেন। মায়াবাদী সন্ন্যাসী বলা হতো। সন্ন্যাসী দেখলেই তখন লোকের এই জ্ঞানমার্গের সাধক বলেই মনে হতো, দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী। যার জন্য শ্রীমন মহাপ্রভুকেও প্রথমে দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য জ্ঞানমার্গের সন্ন্যাসী মনে করেছেন। যদিও জ্ঞানমার্গ অর্থাৎ শঙ্কর মতাবলম্বী দশনামী সম্প্রদায়ের ভারতীয় সম্প্রদায়ের থেকে প্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কিন্তু প্রভুর যে সন্ন্যাস সেটি মায়াবাদী সন্ন্যাসী নয়, প্রভুর হচ্ছে বৈষ্ণব সন্ন্যাস। তফাৎ ছিল এইটি। লৌকিক দৃষ্টিতে সেটি সম্ভব ছিল না, কেননা কেশব ভারতী তিনি ভারতীয় সম্প্রদায়ের সন্ন্যাসী, কিন্তু প্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বেই তাকে প্রকারান্তরে বৈষ্ণব সন্ন্যাসীতে পরিণত করে তারপর তাঁর থেকে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছিলেন। কিন্তু ছন্ন অবতার, প্রভু নিজেকে সংগোপন করে রাখেন। ভক্ত তো কখনো নিজেকে ভক্ত বলে জাহির করবেন না, তা প্রভু অর্থাৎ নিজেকে লুকিয়ে রাখবেন। ভক্ত সদা সর্বদাই নিজেকে লুকিয়ে রাখেন। আমি ভক্ত তো দূরে তাই থাকুক, ভক্তা ভাষণই। এই যে ভাবটি প্রকাশ করার জন্যে প্রভুর একটি সহজ উপায় অর্থাৎ ঢাল যাকে বলে, আবরণ, তা হচ্ছে এই সন্ন্যাস। মহাপ্রভুকে দর্শন করলেই মায়াবাদী সন্ন্যাসী অর্থাৎ জ্ঞানমার্গের সন্ন্যাসী বলেই মনে হবে, আর প্রভু নিজেকে সেই মায়াবাদী সন্ন্যাসী অর্থাৎ জ্ঞানমার্গের সন্ন্যাসী বলেই উপস্থাপিত করেন সবসময়, অর্থাৎ নিজেকে লুকিয়ে রাখেন। সকল সময় আত্মগোপনের চেষ্টা করতেন। এই সন্ন্যাস বেশের অন্তরালে তিনি অনেক সময় আত্মগোপন করে রাখতেন। তাই তো রামানন্দের নিকটে প্রথমে প্রভু বলেছিলেন, আনের কা কথা আমি মায়াবাদী সন্ন্যাসী। প্রথম যখন দর্শন হলো গোদাবরী তটে, প্রভুর সঙ্গে রামানন্দ মিলিত হয়ে প্রেমে ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়লেন, মূর্ছিত হয়ে গেছিলেন, অশ্রুকম্প পুলকাদি ভাব প্রকাশিত হয়েছিল। রায় রামানন্দ যখন প্রভুকে সাক্ষাৎ ঈশ্বর বলে বললেন, তো মানে রামানন্দের সঙ্গী যে সমস্ত বৈদিক ব্রাহ্মণ আদি বহির্মুখ, তাদের মধ্যেও ভক্তিভাবের প্রকাশ দেখা গিয়েছিল। তাই প্রভু বলেছিলেন, রায় রামানন্দ যখন প্রভুর স্তুতি করে বললেন, তখন প্রভু বলেছিলেন, এ সমস্তই তোমার ভক্তি শক্তির পরিচায়ক। অন্যের কথা অর্থাৎ সাধারণ জীবের কি কথা, এরা তো স্বাভাবিক, এরা ভক্তির ভাবে ভাবিত হতে পারে, আবিষ্ট হতে পারে। আমি মায়াবাদী সন্ন্যাসী, আমি পর্যন্ত আবিষ্ট হয়ে যাচ্ছি, অন্যের কথা আমি মায়াবাদী সন্ন্যাসী। প্রভু নিজেকে মায়াবাদী সন্ন্যাসী বলে প্রকাশ করছেন। আর এখানেও ঠিক তাই, সনাতন গোস্বামী পাদের নিকটেও প্রভু তাই বলছেন।
স্বীয় সন্ন্যাস বেশকে উপলক্ষ করে তিনি নিজেকে জ্ঞানমার্গের সাধক বলে প্রকাশ করতে চেষ্টা করছেন। তাই প্রভু জ্ঞানযোগের কথা বলছেন। কারণ জ্ঞানমার্গে অর্থাৎ সন্ন্যাসীদের নিকটে ভদ্রাভদ্রের বিচার নেই। এখন প্রশ্ন হতে পারে, জ্ঞানমার্গের সন্ন্যাসী বলে পরিচয় দেওয়াতে প্রভুর দৈন্য প্রকাশ কি করে পেল? ভক্তিশাস্ত্র অনুসারে ঈশ্বর সেব্য, জীব তার সেবক। এই সেব্য সেবক ভাবই তো ভক্তি সাধনার ভিত্তি। সেব্য সেবক ভাব যদি না থাকে তাহলে তো ভক্তি সাধনাই হয় না। এই ভাব যার নাই তার পক্ষে ভক্তি সাধন সম্ভব নয়। কিন্তু জ্ঞান মার্গে সেখানে তো সেব্য সেবক ভাব নাই, সেখানে তো জীব এবং ঈশ্বরে অভেদ মনন হয়। জ্ঞান মার্গের সাধকগণ নিজ দিগকেও ব্রহ্ম বলে অভিমান করেন, তাহাতেই সেব্য সেবক ভাব নষ্ট হয়ে যায়। সুতরাং ভক্তি সাধন থেকে জ্ঞান মার্গের সাধক বহু দূরে সরে যায়। মহাপ্রভু নিজেকে জ্ঞান মার্গের সাধক বলে পরিচয় দেওয়াতে এটাই ইঙ্গিত করছেন যে মায়াবাদী সন্ন্যাসী আমি নিজেকে ব্রহ্ম বলেই অভিমান করি। আমি যে ব্রহ্মের দাস, সর্বতভাবে তাহারই অধীন, এই জ্ঞান আমার নাই। তাই ভক্তিমার্গের সাধন তো দূরে, ওই সাধনের মূল ভিত্তি যে সেব্য সেবক ভাব, তা থেকেও আমি বঞ্চিত। এই সেব্য সেবক ভাবের অভাব জ্ঞাপন করতে গিয়েই দৈন্যতা প্রকাশ করে তিনি বলেছেন, ভদ্রাভদ্র জ্ঞানে নাহিক প্রাকৃতে। সনাতনের প্রতি প্রভুর উক্তিতে প্রভুর দৈন্য ছাড়াও একটু পরিহাসও বোঝাচ্ছে, একটু পরিহাসও লুকিয়ে আছে। পরিহাস করার উদ্দেশ্যটা কি? প্রভু জ্ঞান মার্গের কথা বলছেন, পরিহাস করেন। পরিহাস করিয়ে প্রভু বলছেন, সনাতন তুমি যে তোমার দেহকে প্রাকৃত বলে মনে করছো, তাতেই বা আমার কি? প্রাকৃত হলেও তোমার দেহ তো আমি উপেক্ষা করতে পারি না। আমার বেশ দেখেই তো তুমি বুঝতে পারছো যে আমি সন্ন্যাসী। আমার নিকটে তো ভালো মন্দ জ্ঞান থাকা উচিতই নয়, কেননা আমার নিকটে ব্রহ্ম ব্যতীত অন্য কোনো কিছুর অস্তিত্বই নাই। ব্রহ্ম ব্যতীত আর যে সমস্ত বস্তুর অস্তিত্ব তোমরা কল্পনা করো, সেই সমস্তই তোমাদের ভ্রান্তি। সেই সমস্ত বস্তুর মধ্যে এটি ভালো এটি মন্দ এরূপ যে তোমাদের জ্ঞান, তাহাও ভ্রান্তি। এই সমস্ত তোমাদের ভ্রান্তিপূর্ণ মনের ভ্রান্ত কল্পনা মাত্র। কিন্তু আমার তো সে ভ্রান্তি নাই, আমি জ্ঞানী। আমি সেই ভ্রান্তিতে পড়ব কেন? আমার কাছে ভালো মন্দ কিছু নাই, সর্বং খল্লিদং ব্রহ্ম। বিশেষত আমি যখন জ্ঞান মার্গের সন্ন্যাসী, তখন চন্দনে এবং পঙ্কে আমার তো সমান জ্ঞান রাখতে হবে, নইলে তো আমার জ্ঞান মার্গের সিদ্ধি হবে না। সুতরাং তোমার দেহ প্রাকৃত হলেও আমি তা উপেক্ষা করতে পারবো না। প্রাকৃত বলে উপেক্ষা করলে আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে। অথবা প্রাকৃত জগতে সমস্ত বস্তুই যখন প্রাকৃত, এখানে প্রাকৃতত্ব হিসাবে এক জাতীয়, সমস্ত বস্তুই প্রাকৃত, সমস্তই অনিত্য নাশবান। তাহলে সমস্ত যখন এক জাতীয় হয়ে যাচ্ছে, তখন এটা ভালো ওটা মন্দ, এই বিচার তো সেখানে আসতে পারে না। এই ভালো মন্দরূপ পার্থক্য তো তাদের মধ্যে থাকা সঙ্গত নয়, কারণ এক জাতীয় বস্তুতে কখনো ভালো মন্দ থাকতে পারে না, সবই একই রকম। তাহার দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত থেকে। কিং ভদ্রম কিমভদ্রম বা দ্বৈতস্য বস্তুনঃ কিয়ৎ বা চদিতং তদনিত্যং মনসা ধ্যাতমেব। মিথ্যাভূত দ্বৈত বস্তুর মধ্যে পবিত্রই বা কি, অপবিত্রই বা কি, এবং কতই বা পবিত্র আর কতই বা অপবিত্র। অর্থাৎ মিথ্যাভূত জগতের মধ্যে কোনো বস্তুই পবিত্র বা অপবিত্র হতে পারে না। কেননা যাহা বাক্য দ্বারা কথিত হয় কিংবা চক্ষুরাদি ইন্দ্রিয় দ্বারা গৃহীত হয়, সমস্তই তো মিথ্যা।
মন দ্বারা চিন্তিত পদার্থ মিথ্যা, অথবা পদার্থই মিথ্যা, কেবল মনের চিন্তা দ্বারাই তাহার পবিত্র বা অপবিত্র জ্ঞান করা হয়। অবস্তু ন দ্বৈতস্য, যাহা অবস্তু, যেমন দ্বৈত বস্তু তাহার মধ্যে, এমন যে দ্বৈত বস্তু তার মধ্যে, অর্থাৎ যাহার বাস্তব সত্তা আছে, যাহা বাস্তব রূপে সত্য, তাহাই হচ্ছে বস্তু। যাহার বাস্তব সত্তা নাই, তাহা সত্য নয়, তাহা হইতেছে অবস্তু। তাহলে দ্বৈত বস্তু হচ্ছে অবস্তু, অসত্য। কিন্তু দ্বৈত কি? মায়াবাদী বা বিবর্তবাদীরা বলেন একমাত্র ব্রহ্মই সত্য বস্তু, এই জগৎ অসত্য, মিথ্যা। জগতের কোনো সত্তাই নাই। রজ্জুতে সর্পভ্রমের ন্যায় ব্রহ্মে জগতের ভ্রান্তি জন্মে থাকে মাত্র। এই ভ্রম যখন দূর হয়ে যায়, তখনই দেখা যাবে যে জগৎ বলতে কিছুই নাই, সবই ব্রহ্ম। সত্য বস্তু ব্রহ্মই, একমাত্র বস্তু। অসত্য এই জগৎ হচ্ছে অবস্তু। সত্য বস্তু ব্রহ্ম হইলেন একটি বস্তু, আর জগৎ ভ্রান্তিবশত হলো একটি দ্বিতীয় একটি বস্তু বলে মনে করা হয়। এই কল্পিত দ্বিতীয় বস্তুটি হচ্ছে দ্বৈত। দ্বৈত ভদ্রাভদ্র জ্ঞান, সব মনোধর্ম, এই ভালো এই মন্দ, এই সব ভ্রম। মায়াবাদীরা ব্যতীত অন্যান্যরা এই জগৎকে অসত্য মনে করে না, অর্থাৎ একেবারে অস্তিত্বহীন মনে করে না। ভালো মন্দ, অর্থাৎ এটি ভালো এটি মন্দ, এইরূপ বুদ্ধি, এই বস্তুটি ভালো এই বস্তুটি মন্দ, এইরূপ জ্ঞান, এটি মনের ধর্ম। ভ্রমাত্মক মনের ভ্রান্তিপূর্ণ কল্পনা মাত্র। মনসা ধ্যাতমে বচ কিং ভদ্রম কিমভদ্রম বা ইয়া মনসা ধ্যাতমে বচ। মায়াবাদীরা ব্যতীত অন্যান্যরা এই জগৎকে অসত্য মনে করে না। ইহার অস্তিত্ব আছে, তবে অস্তিত্ব নিত্য নয়, তাহা অনিত্য, এটাই মনে করেন। এই মত যারা পোষণ করেন মায়াবাদীরা, তাহাদের সকলকেই সাধারণ কথায় দ্বৈতবাদী বলে থাকে। কিন্তু বাস্তবিক তাহারা সকলেই দ্বৈতবাদী নয়। যাহারা দুটি পৃথক তত্ত্ব স্বীকার করেন তাহাকেই বলা হয় দ্বৈতবাদী। মায়াবাদীরা যাহাদিগকে দ্বৈতবাদী বলেন, তাহাদের সকলেই দুইটি পৃথক তত্ত্ব স্বীকার করে না। যাহা স্বয়ং সিদ্ধ, অন্য নিরপেক্ষ, তাহাই তত্ত্ববস্তু, তত্ত্বপদবাচ্য হতে পারে। যাহারা এই জগতের অস্তিত্ব স্বীকার করেন তাহাদের সকলেই জগৎকে স্বয়ং সিদ্ধ, অন্য নিরপেক্ষ তত্ত্ব বলে স্বীকার করেন না। কেননা এই জগৎ স্বয়ং সিদ্ধ নয়। এই জগৎ ব্রহ্মের অপেক্ষা রাখে। ব্রহ্মই এই জগৎ রূপে পরিণত হয়েছেন। ব্রহ্ম থেকেই এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়। বেদান্ত সেই কথাই বলছেন, জন্মাদ্যস্য যত, এই শ্লোকের মাধ্যমে। সুতরাং জগৎ একটি পৃথক তত্ত্ব হতে পারে না। গৌড়ী বৈষ্ণব সম্প্রদায় জগৎকে পৃথক তত্ত্ব বলেন না, আলাদা তত্ত্ব নয়। তারা বলেন জগৎ এই ব্রহ্মেরই পরিণতি, ব্রহ্মই জগৎ রূপে পরিণত হয়েছেন। সুতরাং গৌড়ী বৈষ্ণব সম্প্রদায় যথার্থ দ্বৈতবাদী নয়, তাহারাও অদ্বয় তত্ত্ববাদী। মাধ্যাচার্য ব্যতীত আর সকলেই অদ্বয় তত্ত্ববাদী। অবশ্য এই অদ্বয় তত্ত্ববাদীরা সকলেই এক রকমের অদ্বয় তত্ত্ববাদী নহেন। যাই হোক, মায়াবাদী জ্ঞান মার্গ অবলম্বীরা তারা বলেন এই জগতের যখন অস্তিত্ব নাই, তখন জগতের কোনো বস্তুকে ভালো কোনো বস্তুকে মন্দ এটি মনে করা ভ্রান্ত মাত্র। শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছিলেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী
শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গো, হস্তি, কুকুর এবং সপাগত চণ্ডালের সকলেতেই পরম কারণ রূপে পরমাত্মা সমানভাবে বিদ্যমান আছেন এটি অনুভব করে এই সমস্ত বৈষম্যময় বস্তুতেও যারা সমদর্শী তাহারাই পণ্ডিত। এই শ্লোকে প্রকৃত পণ্ডিত বা জ্ঞানীর লক্ষণ বলা হয়েছে, যারা সর্বত্র সমদর্শী। ব্যবহারিক দৃষ্টিতে যে সমস্ত বস্তুর মধ্যে বৈষম্য আছে, পার্থক্য আছে, সেই সমস্ত বস্তুতেও যাহারা বৈষম্য দেখেন না তাহারাই হচ্ছেন প্রকৃত জ্ঞানী। এই যে বৈষম্য, পার্থক্য, হচ্ছে দুই রকমের। এক হচ্ছে জাতিগত বৈষম্য, আর এক হচ্ছে গুণ ও কর্মগত বৈষম্য। এখন এই যে মানুষ, গরু, হাতি, কুকুর ইত্যাদি, যে এটি হচ্ছে জাতিগত বৈষম্য। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, চণ্ডাল এসবই মানুষ, একই জাতীয় জীব। গরু, হাতি এরা সব হচ্ছে পশু, এরা এক জাতীয় জীব। হাতি আর এক জাতীয় জীব, মানুষ এক জাতীয় জীব, আবার কুকুর আর এক জাতীয় জীব। এরা পরস্পর ভিন্ন জাতীয় হলেও সুতরাং ব্যবহারিক দৃষ্টিতে আকারাদিতে ইহাদের মধ্যে পার্থক্য থাকলেও সর্বত্র ব্রহ্মদৃষ্টিতে প্রকৃত জ্ঞানী ইহাদের সকলকেই সমান মনে করেন। আবার একই মনুষ্য জাতির মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি, মানে ব্রাহ্মণ, চণ্ডাল ইত্যাদি, এদের মধ্যে যে পার্থক্য সে হচ্ছে গুণ ও কর্মগত বৈষম্য পার্থক্য। ব্রাহ্মণের গুণকর্মাদি একরকম, চণ্ডালের গুণকর্মাদি অন্যরকম। কিন্তু প্রকৃত জ্ঞানী এদের মধ্যে বৈষম্য দেখেন না। বিদ্যা, বিনয়ে, ভগবদ্ভক্তি আদি যাহার আছেন তাদৃশ সদাচার সম্পন্ন ব্যক্তি প্রকৃত ব্রাহ্মণ। তাহাতে অর্থাৎ সেই প্রকৃত ব্রাহ্মণে, প্রকৃত জ্ঞান সম্পন্নে গোবী, হস্তিনী, শুনি, সপাক, অর্থাৎ গো, হস্তি, কুকুর বা চণ্ডাল, হীনাচার সম্পন্ন মানুষ, তাদের সকলকে সমান বলে মনে করেন। প্রকৃত জ্ঞান যাদের আছে তারা জগতের সকল বস্তুকেই সমান মনে করেন। এই বস্তু ভালো, এই বস্তু মন্দ, এইরূপ বৈষম্যভাব তাহাদের নাই। সুতরাং বৈষম্য জ্ঞান যে ভ্রমাত্মক তাহাই ব্যতিরেক মুখে এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শ্লোকে সেটি বুঝিয়ে দিলেন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুতস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলস্তাত্ম কাঞ্চন। শ্রীমদ্ ভগবদ্ গীতার আরেকটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন, যেখানে বলছেন যাহার চিত্ত জ্ঞান ও বিজ্ঞান দ্বারা তৃপ্ত তিনি বিকার শূন্য, যিনি ইন্দ্রিয় বিজয়ী এবং যিনি মৃত্তিকা খণ্ডে, শিলাতে এবং সুবর্ণে সমদৃষ্টি সম্পন্ন, তিনি যথার্থ যোগারূঢ় যোগী, যুক্ত যোগী। প্রভু বলছেন আমি তো সন্ন্যাসী, আমার সমদৃষ্টি ধর্ম, চন্দনে পঙ্কে আমার জ্ঞান হয় সম। এই লাগি তোমা ত্যাগ করিতে না জুয়ায়, ঘৃণাবুদ্ধি করি যদি নিজ ধর্ম যায়। প্রভু এইবার তার বক্তব্যের উপসংহার করছেন, শেষ করছেন। প্রভু বলছেন যে দেখো আমি তো সন্ন্যাসী। সন্ন্যাসী বলতে প্রভু নিজেকে জ্ঞানমার্গের সন্ন্যাসী বলেই উপস্থাপিত করতে চান, এটা হচ্ছে প্রভুর অভিপ্রায়। যেহেতু সে সময় সকলের সন্ন্যাসী মানেই জ্ঞানমার্গের সন্ন্যাসী বা জ্ঞানমার্গেরই সাধন করতেন। আর প্রভুর এটা হচ্ছে দৈন্যের উক্তি বা পরিহাসের উক্তি। প্রভু তো প্রকৃত জ্ঞানমার্গের সন্ন্যাসী নন, তবু লৌকিক দৃষ্টিতে প্রভু সেটাই বলছেন।
আর যেহেতু আমি সন্ন্যাসী, সমান দৃষ্টি এটি আমার ধর্ম। আমি জ্ঞানমার্গের সন্ন্যাসী বলে সকল বস্তুতেই সমান মনে করা, এটি আমার সন্ন্যাস আশ্রমোচিত ধর্ম। সকল বস্তুকে সমান মনে করা আমার ধর্ম বলে চন্দনে এবং পঙ্কে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। মনে করা আমার উচিত নয়। যদি মনে করা হয় তাহলে আমার ধর্ম নষ্ট হবে। যারা মায়াবাদী নহেন তাহারা চন্দনের সুগন্ধ আছে বলে চন্দনকে ভালো বলেন, পঙ্কের দুর্গন্ধ আছে বলে পঙ্ককে মন্দ বলে মনে করেন। কিন্তু মায়াবাদী জ্ঞানীরা বলেন চন্দন এবং পঙ্কের যখন কোনো বাস্তব অস্তিত্বই নাই তখন তাদের সুগন্ধ বা দুর্গন্ধ থাকতে পারে না। চন্দন ও পঙ্কের অস্তিত্ব কল্পনা করাও যেমন ভ্রান্তি, তাহাদের সুগন্ধ দুর্গন্ধ কল্পনা করাও ভ্রান্তি। এই সমস্ত ভ্রান্তি দূর করবার জন্যে এবং সমস্তই যে ব্রহ্ম তাহা উপলব্ধি করবার নিমিত্ত জ্ঞানমার্গের সাধকেরা সকল বস্তুকে সমান বলে মনে করেন। এই জন্যই বলছেন প্রভু, সমদৃষ্টি হচ্ছে আমার সন্ন্যাস আশ্রমোচিত ধর্ম। প্রাকৃত হলেও, তোমার দেহকে যদি প্রাকৃত বলেও মনে করি তাহলেও তোমার দেহকে আমি উপেক্ষা করতে পারি না। তোমার দেহকে যদি আমি প্রাকৃত বলে মনে করেন, তাতে কোন দুরসা আছে বলেন, যদি আমি ঘৃণা করি, তাকে উপেক্ষা করি, তাহলে আমার সন্ন্যাসোচিত ধর্ম নষ্ট হবে। কারণ চন্দন ও পঙ্কের সমান জ্ঞান করাই হচ্ছে সন্ন্যাসিত ধর্ম। তাহলে আমার নিজ ধর্ম চলে যাবে। আমার নিজ ধর্ম নষ্ট হয়, এটা তো করা উচিত নয়। তার উত্তরে প্রভু সনাতনকে এই পর্যন্ত যা কথা বলছেন তার উত্তরে এখন হরিদাস ঠাকুর বলছেন, হরিদাস কহে, প্রভু যে কহিলে তুমি এই বাহ্য প্রতারণা নাহি মানি আমি। আমার সভা অধমে যে করিয়াছ অঙ্গীকার, দীন ও দয়ালু গুণ করিতে প্রচার। হরিদাস ঠাকুর এইবার বললেন, কেননা তিনজনেই তো, প্রভু, সনাতন গোস্বামী পাদে আর হরিদাস, এই তিনজনেই বশিষ্ঠ গোষ্ঠী হয়। প্রভুর কথা শ্রবণ করে এতক্ষণ পর্যন্ত সব কথা প্রভুর শুনছেন হরিদাস ঠাকুর। শ্রবণ করে এখন বলছেন, প্রভু তুমি যে বললেন প্রাকৃত বস্তুতে ভদ্রাভদ্র বিচার নাই, সন্ন্যাসী বলেই সমদৃষ্টি আমার আশ্রমোচিত ধর্ম, প্রাকৃত বলে সনাতনের দেহকে আমি উপেক্ষা করলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে, তাই তুমি সনাতনকে উপেক্ষা করিতেছ না। তোমার এই যে কথা, এটি হচ্ছে বাইরের ছলনা মাত্র। আমাদের তুমি ছলনা করিতেছ, এটি বাস্তবিক তোমার অন্তরের কথা নয়। এই সকল জ্ঞান মার্গোচিত বাইরের কথার আবরণে তুমি তোমার অন্তরের যে প্রকৃত সত্য সেটি গোপন করিতেছ। তাই তোমার কথা অন্তরের প্রকৃত কথা বলে আমি গ্রহণ করতে পারছি না। হরিদাস ঠাকুর আরো বলছেন, প্রভু আমরা তো অত্যন্ত অধম, পতিত, অস্পৃশ্য, তথাপি তুমি যে কৃপা করে আমাদিগকে অঙ্গীকার করেছ, তাহা তোমার এই সন্ন্যাস আশ্রমচিত ধর্ম সমদৃষ্টিবশত নহে, এটি তোমার দিনের প্রতি, পতিত অধমের প্রতি যে তোমার করুণা, পতিত পাবনত্ব, তুমি স্বভাবতই যে দয়ালু, ইহা তোমার স্বরূপগত গুণ। তাই পতিত পাবন প্রভু, তুমি আমাদিগকে অঙ্গীকার করেছ, ইহাই হচ্ছে প্রকৃত কথা। তুমি তোমার সন্ন্যাস ধর্মের কথা বলছো, এটি তো প্রকৃত কথা নয়, এটি তোমার বাইরের কথা, আত্মগোপনের ছলনা মাত্র। আমাদের মতন অধম পতিত দিগকে তুমি যে আত্মসাৎ করেছ, তোমার দাস বলে গ্রহণ করেছ, দিনের প্রতি দয়ালু এই গুণ তোমার, পতিত পাবন গুণ। দিনকে
ভক্তিহীন অধম পতিত। ঠাকুর মশাই বলেছেন, অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। দিন অর্থ দরিদ্র। যারা অভিমানী, যাদের ভক্তি নাই, তারা ভক্তিধনে দরিদ্র, ভক্তিহীন। তুমি যে পতিত পাবন দিনের প্রতি অধিকতর দয়ালু, তা জগতে দেখাবার জন্যে প্রভু যে সকল কথা বলেছেন তা হলো মায়াবাদী জ্ঞানীদের কথা। তাহাদের মতে পরব্রহ্ম হলেন নির্বিশেষ, নির্গুণ, নিঃশক্তি, কারুণ্যাদি গুণ তাতে নাই। হরিদাস ঠাকুর যেটা বলছেন তার মর্ম হচ্ছে, প্রভু তুমি তো তা নও, তুমি তো স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম। শ্রীমদ্ ভাগবতের প্রমাণ রয়েছে। গীতা বলেছেন শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম পরম ধাম, শ্রীকৃষ্ণই পবিত্র মঙ্কার, সুতরাং তুমি পরব্রহ্ম। কিন্তু প্রভু তুমি তো কারুণ্যাদি গুণহীন নহ। তাহাই যদি হতে, তাহলে আমাদের মতন অধম পতিতকে তুমি কি করে অঙ্গীকার করতে? সুতরাং তুমি যেটা বলছো, অর্থাৎ তোমার ধর্ম নষ্ট হবে এই জন্যে তুমি অঙ্গীকার করছো, এটা বাহ্য প্রতারণা মাত্র। বাস্তবিক এটি তোমার কারুণ্য গুণ। তোমার যে ভক্তবৎসলতা নয়, তোমার যে করুণা, পতিত পাবনত্ব, দিনেরে অধিকে দয়া করে ভগবান, তা আমাদের মতন দিন পতিতের প্রতি তুমি দয়া প্রদর্শন করে তোমার সেই গুণই প্রকাশ করিতেছ। হরিদাস ঠাকুরের কথা শুনে শ্রীমন মহাপ্রভু মৃদু হাস্য করে যে উত্তর দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আশ্বাদের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।